শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করলাম। আর ব্লগটা কিন্তু আজকে সকাল থেকে শুরু করেছি, তো মাঝে শুরু হয়েছে, মাঝে ভাত গেছে। আর জানোই তো তোমরা আজকে আমাদের বাড়িতে কী আছে, তো সেরকম আজকে ব্লগটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সকালবেলা একদম বাসি বিছানা ওঠানো থেকেই শুরু করলাম। আর পুজো আছে বলে দেখো বেডশিটটা পেতে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা সাজবো, বিছানাটা সাজবে না কেমন লাগবে বলো। আর এই বেডশিটটা কিন্তু তোমরা দেখোনি, এই প্রথম। হ্যাঁ, এই বেডশিটটা আমার বিয়ের গিফটে পেয়েছিলাম। তো এই বেডশিটটার পাতাই হয় না, শুধু ওগুলোই পাতা হয়। তো ওই জন্য আজকে এটাই পাতলাম, ভাবলাম ঠিক আছে আজকে এটাই পাতি। এটা ভালো লাগছে কালারটা, কিন্তু সাদা তো পুকুন বারবার ধরো নিচে নামবে উপরে উঠবে, তো এরকম করে যে কী হবে জানি না, তবু পাতলাম, ভালো লাগছে, কালারটাও সুন্দর। আরও একটা আছে, তো ওগুলো আর পাচ্ছি না, এটাই পাচ্ছি। তো এই বেশিটা ইচ্ছে আছে কি বলো তো, তোমাদেরকে আজকে বলছি, আমি যখন নতুন ঘরে যাব তখন এটা একবারে পেতে নেব, এটাই আর কি বললাম তোমাদেরকে। তো বালিশের কাভারগুলোকেও লাগাচ্ছি, তো লাগিয়ে তারপরে সুন্দর করে গুছিয়ে রাখবো, গুছিয়ে টান টান করে স্নান টান করে তারপরে আসবো, ইচ্ছে আছে। তো দেখা যাক কতদূর করতে পারি, কারণ পুপনের দুষ্টুমির জন্য তো তোমরা বুঝতেই পারো কেমন হয় আমার ব্লগটা। আর এই যে দেখো বিছানা তোলা কমপ্লিট, আর এই যে দেখো এদিকে একদম সেই তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে প্রসাদ বলছে, দেখো ভোগ ঠোগ রান্না হবে, সব সরঞ্জাম চলছে। তো আমি যখন ব্লগিং করছি তখন সবাই বলছে এটা ওটা সেটা, তাই বলছি হ্যাঁ তোমাদের সাউন্ড কি দিব নাকি ওটা সেটা। তো এই যে দিদিরা জায়েরা সবাই মিলে এখানে দুব্বো গোছাচ্ছে আর কি, দুব্বোটাকে ভাঁজ করছে, যেহেতু তোলা আছে একটা একটা করে ভাঁজ করে করে রাখছে। আর এই যে দেখো ঠাকুরের সমস্ত বাসন, ঠাকুরঘর ফাঁকা, তো এখনও ঠাকুর আসেনি, ঠাকুর আসবে সন্ধ্যেবেলা। আর আমিও একটা শাড়ি পরে নিয়েছি। আর এখানে চলছে দুপুরবেলা রান্নাবান্না। দুপুরবেলা ছিল ডাল সবজি কী আমি ঠিক এতটা ভালো করে জানি না, যেহেতু খাওয়ার পাটটাতে আমি ছিলাম না, তো ওই জন্য খাওয়ার পাটে যাচ্ছি না, চলে আসলাম এইদিকে। না কাটি নেই তো ধরো। আর উপোসটা কী বলো, আগের দিন সংযম করেছিলাম, রাত্রে 11টায় খেয়েছি, তো কাল রাত 11টা চলে যাবে, পরের দিন কখন খাবো তার কোনো গ্যারান্টি নেই। উপোস ভাঙার পরে জানি না কতটুকু থাকতে পারবো, তো ইচ্ছে আছে থাকার। খুব কষ্ট হয় কিন্তু এই উপোসগুলো থাকতে, কারণ সারা রাত্রি পুজো হবে, সারাটা রাত, মানে কি বলবো। আর আমরা ওই যে সেজে গুজে বসে আছি, জল ভরতে যাব, পুপুনকেও সাজিয়েছি, কিন্তু পুপুন যাবে না, পুপুন থাকবে। আর আমি এই যে দেখো চালন নিয়ে একদম রেডি, যেহেতু বাড়ি আমারটা ছিল রানী কালার, আমি আগেই নিয়েছি, একদম সেলাই ঠেলাই পিকো করে নিয়েছি। আর ওদেরগুলো হয়নি, ওরা যেদিন পুজো সেদিনকেই ওদের কাছে দিয়েছিল। সবাইকে বললো এই জামদানিগুলো পরে এসো, এগুলো পরে সবাই জল ভরতে যাবে। এক একজন মানে 10 জন 11 জন নিমে ছিল, মানে উপাসী ছিল, ওদের সবাইকে দেওয়া হয়েছে। তো সবাই পরেছিল, কেউ রানী কালার, কেউ লাল কালার, কেউ সাদা কালার, কেউ কাঁচা হলুদ, কেউ পাকা হলুদ, কেউ নীল, কেউ হচ্ছে মানে নানান ধরনের কালার, বুঝতেই পারো 11টা কালার, তো সেরকম করা হয়েছে, মনে হচ্ছিলো যেন একটা বিয়ের
মতো আনন্দ, মানে ভাবতে পারবে না যে কতটা আনন্দ হয়েছিল। সে বেশ একটা আনন্দ, ভাবতে পারবে না যে পুজোতেও এতটা আনন্দ হয়। হ্যাঁ, পুজোতেও আনন্দ করলে সব কিছুতেই করা যায়। পুজো তো অবশ্যই আনন্দের জিনিস, কিন্তু নাচানাচি এটা কি এখন বেশি হচ্ছে না, আগে ওরকম ছিল না। আগে শুধু ঢাক দিয়ে হয়েছে, এখন যেমন বাজনা টাজনা সব কিছুই আনে। আর এই যে দেখো আমি নদীর পাড়ে দাঁড়িয়েছি, তো এখান থেকে হচ্ছে জল কাটবো, নিমন্ত্রণ করব, তারপরে হচ্ছে জল তুলবো, সব কিছু করে তারপরে এখান থেকে। আর আমার একদম শাড়ি ভিজে গেছিলো, শাড়িটা একদম ভিজে গেছে, তো আমার যেতেও খুব অসুবিধা ছিল। একদম ভর্তি কলসি করে এটা বাড়ি পর্যন্ত আনতে হবে। আর যেহেতু নাচের এত তাল ছিল, তো সেই কলসিটা ভর্তি করে আর আনা আমার হয়নি, কিছুটা নিয়ে তারপরে আমি দিয়েছি, কারণ কলসি নিয়ে আমি নাচতে পারছিলাম না। পুরো না রাস্তাটা ধরো চালন নিয়ে নাচলাম, তো আর পারছিলাম না যে কলসি নিয়ে নাচাটা, কারণ কলসিটা এত ভর্তি কলসি কি নাচা সম্ভব বলো। তবু অনেকটা কষ্ট করে নেচেছি, নাচারও মন, আর কি করব বলো। তো কষ্ট করে নেচে সেই ম্যানেজ করেছি। আর এই যে দেখো সবাই আমাকে একদম ধরে রেখেছে যে এই পড়ে যাবে। কেমন যেন ওটা সামন দিকটা না একদম গর্তের মতো, আর ওদিকে পাথর ছিল, খুব পিছলাও ছিল, যে ভয় আর কি, যে একদম পড়ে যাওয়ার মতো, স্লিপ করার মতো জায়গা। তো অনেকটা কষ্ট করে সুন্দর করে করলাম তো জিনিসটা। আর এই যে দেখো জল ঢেলে ফেলছে, তারপরে কলসি ভর্তি করে নিয়ে আসবো, এটা একদম ঘটে চলে যাবে। ও তো কুন্দন এরকম করে ব্যথা পাই যাবে তো ভাই। হ্যাঁ চলো, এরকম গলায় লেগে যাবে তো। তারপরে মা আবার চলে এসছে, তো এখানে সবাই বসে আছে, যে মা ঢুকছে, তো ওখানে এখন বরণ করা হবে, বাজনা চলছে। আর এই যে দেখো মা একদম সেজে সুজে বাড়ি ঢুকে গেছে, তো এখন বরণ করা হবে। তো আমার বরণ শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর। তারপরে এই যে দেখতে পাচ্ছ বরণ হচ্ছে, তো বরণও হয়ে গেছে, সবাই চলেও গেছে। তো এই যে দেখো বরণের সময় শাড়িটা পরেছিলাম, আর জল ভরার সময় অন্য শাড়ি পরেছিলাম, তো দারুণ লাগছিল, সেজে গুজে বেশ আনন্দ। উপোস থাকলো, যতই খিদে থাক, মনের একটা বেশ আনন্দ ছিল। তো আনন্দ নিয়েই পুরো রাতটা কমপ্লিট করলাম। তো আর এই যে দেখো ঠাকুর একদম সাজানো হয়ে গেছে, তো ঠাকুরকে টোপর পরিয়ে দিয়েছে, গলার হার পরিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে একদম সাজিয়ে গুজিয়ে। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এটা